আবু তালেবের ব্যাপারে নবীজি জানেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি আমার চাচারে যত মোহাব্বত করি না কেন, আমার চাচা যদি ঈমান না আনে, আমার মোহাব্বত আর তার মোহাব্বত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজির মনে বড় চাওয়া, আমার চাচা যদি কালিমাটা পড়তো, যদি শুধু কালিমার ঘোষণা দিত, বাকি যত বিষয় আছে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম। চাচার মাথার কাছে গিয়ে আমার আপনার নবী বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। নসিব খারাপ। আবু জেহেল উতবা সাহেবা আবু তালেবের কাছে আইসা বলে, আবু তালেব, সবাই আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আপনি যদি মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে এই আরবের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করত, এখন থেকে কাপুরুষ বলবে। খবরদার এমনটা করবেন না। নসিব খারাপ। আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় কষ্টে বিষণ্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে আছেন, মনটা বড় খারাপ। আহারে, যেই চাচা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ওই চাচার জন্য সুপারিশের দরজা ওপেন করতে পারলাম না, কারণ ঈমান নসিব হয় নাই। নবীজির মনটা খারাপ। আহারে, নবীজির মন খারাপ, চাচার হেদায়াত হলো না। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলেই আপনি হেদায়েত দিতে পারবেন না। বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দেয়। এই জন্য হেদায়েতের মালিককে জবান খুলে কোন। তবে আমরা মানুষকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করতে পারি। বলে সন্তানের ব্যাপারেও ইসলাম এই নির্দেশনা দিয়েছে, কেমনে সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করতে হবে। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী থানাধীন রূপাবাদ আল ইকরা ইহসানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে
কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। এই ফ্যানটা একটু এদিকে দেন আর আওয়াজটা ছাড়েন, ভয়েসটা শক্ত করে ছেড়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, এটুক থাক, এদিকে আসলে আবার এটার মধ্যে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অগণিত নিয়ামত দান করেছেন। এত না, আর একটু কমান, আর একটু এদিক দিন, এক দুই ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অগণিত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন যে দুনিয়ার মানুষ সবাই যদি একত্রে চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ গুণে হিসাব করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন পর্যন্ত আমি আপনি সুস্থ আছি, সুস্থতার সাথে কথা বলতে পারতেছি, চলতে পারতেছি, এটাও কার পক্ষ থেকে নিয়ামত? জবান খুইলা কোন। আমি আপনি প্রতিনিয়ত এমন একটা মুহূর্ত আমার আপনার থেকে অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমি আপনি আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত বিহীন অতিবাহিত করি। একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমি আপনি আল্লাহর নিয়ামত বিহীন অতিবাহিত করি না। এত নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলার মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। সন্তান কত বড় নিয়ামত! একজন মানুষের হাজার হাজার কোটি টাকা আছে, টাকার কোনো অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, জমি জাতির অভাব নাই, কিন্তু বিবাহ হয়েছে 15 বছর, আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই, ছেলেও নাই, মেয়েও নাই। ওই লোকটাকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এত সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে কিন্তু কোনো সন্তান নাই, তাহলে এই সন্তান নাই কিন্তু সম্পদ আপনার অন্তরে তৃপ্তি শান্তি দিতে পেরেছে কিনা? ওই হাজার কোটি টাকার মালিকের জবাব হবে, ভাই রে ভাই, চোখ দুটা বন্ধ হয়ে গেলে সব শেষ, সম্পদগুলার মালিকও অন্য কেউ হয়ে যাবে। এর চাইতে যদি আল্লাহ আমাকে 2টা সন্তান দিত, একটা সন্তান দিত, আমার মনটা আরো বেশি খুশি হয়ে যাইত। তাহলে সম্পদ অনেক, সন্তান নাই, শান্তি আছে? শান্তি নাই। আবার অনেক মানুষ আছে, সম্পদও আছে, সন্তানও আছে, অনেক সম্পদের মালিক, তবে সমস্যা হলো যেই সন্তান সে মাদকাসক্ত, মা বাবার অবাধ্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবার পর অপেক্ষায় থাকতে হয়, এই বুঝি সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ আসে। অপরাধ করতে করতে থানায় 10-15টা মামলা হয়ে গেছে। পিতা শান্তিতে এই সন্তানের জন্য ঘুমাইতে পারে না। বলেন তো, সন্তান যদি এইরকম বদ সন্তান হয়, সন্তান যদি বদআমলি হয়, অবাধ্য হয়, এইরকম সন্তান পিতামাতার অন্তরে শান্তি দিতে পারে নাকি? না থাকলেও কষ্ট, থাকার পরে যদি টুইট কুমান, ক্যাস ক্যাস কুমান, টন টন করে না, হ্যাঁ,
থাকার পরে যদি সন্তান অবাধ্য হয়, পাপী হয়, এটা আরো বেশি কষ্ট, ঠিক না? তাইলে না থাকলেও কষ্ট, থাকার পরে যদি বদ্দিন হয়, অবাধ্য হয়, তাও কষ্ট। এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা। যদি কোনো বাবার ক্ষেত্রে এমন হয়, বলে সন্তান দিয়েছে আল্লাহ তাআলা 2টা 3টা সন্তান, সন্তান 2টা নেককার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার বাধ্য, এলাকার মুরব্বীদের সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু যেই বাবা 3 সন্তানের মালিক, বাবার কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, প্রতিদিন 3 বেলা পেট পুরে খাওয়া তার জন্য কষ্টকর, কিন্তু আল্লাহ তাআলা তাকে 3টা নেক সন্তান দিয়েছে, আনুগত্য 3টা সন্তান দিয়েছে, নেককার 3টা সন্তান দিয়েছে। এই কথা বাস্তব। সম্পদ না থাকতে পারে, কিন্তু নেক সন্তানের জন্য ওই বাবার অন্তরে শান্তি আছে না নাই? তাহলে কি বোঝা গেল? সম্পদের চাইতে সন্তান দামি নেয়ামত। এই সন্তান যদি নেককার সন্তান হয়, এটা বড় নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সন্তান আর সম্পদকে দুনিয়ার অলংকার বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, মাল, সন্তান, এগুলো হলো দুনিয়ার অলংকার। দুনিয়ার অলংকার হলো মাল আর সন্তান। আবার এই সম্পদ আর সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই মাল, সন্তান, এটা তোমাদের জন্য পরীক্ষা। একই জিনিস, যেমন দুনিয়ার অলংকার, আবার ওই জিনিসটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এটা হলো তোমাদের জন্য পরীক্ষা, ফিতনা। ফিতনা কেন, পরীক্ষা কেন? কারণ দুনিয়ার মানুষ সম্পদ উপার্জনের লোভে অনেক সময় হারাম হালাল যাচাই বাছাই করে না। সম্পদের মোহে যখন পড়ে যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো সে যাচাই বাছাই করে না। সম্পদের মুখে যখন পড়ে যায়, ঘুষ খাইতে তখন তার লজ্জা লাগে না। সম্পদের মুখে যখন পড়ে যায়, সুদের মতো নিকৃষ্ট পাপে জড়াইতে তার লজ্জা লাগে না। তার মানে সম্পদের মুখে যখন সে পড়ে যায়, জুলুম করে অন্যেরটা জোরপূর্বক দখল দিতে তার লজ্জা লাগে না। সম্পদের লোভে মানুষ পাপাচারে লিপ্ত হয়। এখন এই সম্পদ কেন মানুষ উপার্জন করে? যাদের সন্তান আছে তাদের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই, আল্লাহ তাআলা আপনাকে একটা মাত্র, 2টা মাত্র, 3টা মাত্র সন্তান দিয়েছে, আপনি সন্তানগুলাকে মানুষ করেন, আর পরিবারের চলার জন্য যতটুকু দরকার হালাল উপার্জন করেন, কিন্তু কেন আপনি অন্যায়ভাবে, অবৈধভাবে উপার্জন করেন? অধিকাংশ অভিভাবক মুখ দিয়ে জবাব না দিলেও মূল জবাব হলো এইটা যে, ভাই, আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, আমি চাই দুনিয়া থেকে চলে যাবার আগে, আমি চলে যাবার পরে আমার সন্তান, আমার পরিবার যেন সম্পদের অভাবের মুখোমুখি না হয়, এই জন্য তাদের জন্য আমি সম্পদ সংগ্রহ করে যাই। তাহলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা অনেক সময় অবৈধ উপার্জন করে সন্তানের নামে জমি, সম্পদ, টাকা পয়সা গচ্ছিত রাইখা যাইতে চায়। অধিকাংশ বাবা এটা করে কি করে না? করে। অথচ উচিত ছিল কি, সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে ওই সন্তানকে সম্পদে পরিণত করা। দরকার ছিল সন্তানকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করা। যেই সন্তান ভালো মানুষ হবে, পরিশ্রমী হবে, হালাল উপার্জনে উদ্বুদ্ধ করা, এবং দুনিয়া থেকে চলে যাবার পর ওই সন্তান পিতা মাতার দোয়ার এক খাজানা হবে। দরকার ছিল এটা। বৈধ পথে উপার্জন করে রেখে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু সন্তানের জন্য এই দুনিয়ায় অনেক মানুষ
অবৈধভাবে সম্পদ উপার্জন করে সম্পদের পাহাড় রেখে যায়। ফলাফল কি? অবৈধ পথে উপার্জিত সম্পদ সন্তানের জন্য রেখে গেল। এক নাম্বার, ওই সম্পদের কারণে কিয়ামতে জবাবদিহিতা আছে না নাই? দুই নাম্বার, অবৈধ সম্পদ যেই সন্তানের জন্য রেখে গেছে, ওই সন্তান ওই বাবার জন্য মরার পরে দোয়া করবে, এটা বিশ্বাস করা যায় না। সেই জন্য সম্পদ আমাদের জন্য পরীক্ষা, সন্তানও পরীক্ষা। তবে এই সন্তানকে যদি আমি আপনি দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করে যেতে পারি, চিন্তার কোনো কারণ নাই। এই সন্তান কোনোদিন ওই মা বাবাকে বোঝা মনে করবে না। ওই সন্তান মা বাবা দুনিয়া থেকে যাবার পরে মা বাবাকে ভুলে যাবে না। বলে যেখানেই থাকুক না কেন, সে যাই উপার্জন করুক না কেন, মা বাবার সাথে এইগুলো, মা বাবার সাথে সদাচরণ করবে, সর্বোচ্চ প্রচেষ্টা করবে মা বাবার প্রয়োজন মেটানোর জন্য। সাথে সাথে ওই মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য দোয়া করবে। এই রকম সন্তান আমরা সবাই চাই কি চাই না? সবাই চায় যে আমার সন্তান নেক সন্তান হোক। সবাই চায় আমার সন্তান আমার বার্ধক্যে আমার সবচাইতে বড় সহযোগী হোক। সে বার্ধক্যে আমাকে বোঝা মনে না করুক, বোঝা মনে করে আমার এই বৃদ্ধাশ্রমে ফালায়া না দিক। সাথে সাথে আমার মৃত্যুর পরে আমার এই সন্তান যেন আমার জন্য দোয়ার ভান্ডার হয়। এরকম আমরা মুসলিম যারা, আমরা এরকম সন্তান চাই কি চাই না? দুনিয়ার অনেক অবৈধ উপার্জনকারী আছে, খারাপ মানুষ, চোর ডাকাত চিটিংবাজ আছে, সন্ত্রাসী আছে। এরাও চায় যে তাদের সন্তান ভালো হোক। এজন্য আমরা সবাই চাই যে আমার সন্তান নেককার হোক, ভালো মানুষ হোক। কারণ টাকা পয়সাওয়ালা উচ্চ ডিগ্রিধারী হওয়া জরুরি না, কিন্তু ভালো মানুষ হওয়া জরুরি। আগের চাইতে বলেন তো শিক্ষার হার বাড়ছে না কমছে? আগে 15 গ্রামে একজন ম্যাট্রিক পাস পাওয়া কষ্ট ছিল, এখন এক বাড়িতে 15 জন আছে। আগে 3টা লেটার পাইয়া 4টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করেছে এমন ছাত্র গ্রামে একটা পাওয়া কঠিন ছিল। এখন ঘরে ঘরে গোল্ডেন এ প্লাস আছে না নাই? অনেক ভালো রেজাল্ট আছে, বিসিএস ক্যাডার আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত আছে, গোল্ডেন এ প্লাসের অভাব নাই। কিন্তু আগের মতো নীতি নৈতিকতা আর আদর্শ নাই। সময়ের সাথে সাথে সার্টিফিকেট বাড়তেছে, রেজাল্ট বাড়তেছে, কিন্তু আগামী প্রজন্মের মধ্যে বেয়াদবি, অসভ্যতা আর অবাধ্যতা বাড়তেছে। ঠিক কিনা বলে? কেন বাড়তেছে? আমাদের জন্য বাড়তেছে। আমি আমার জীবনের একটা কথা কই। আমি যখন প্রথমে স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুল, আমাদের ইংরেজি আর অঙ্ক স্যার যিনি ছিলেন, নিতাই বাবু, অমুসলিম। স্কুল শেষ করে মাদ্রাসায় গেছি। ওইখানে ভর্তি হওয়ার পরেও যদি কখনো সাইকেল চালাচ্ছি, স্যারকে দেখছি সম্মানের জন্য নেমে গিয়েছে। এখনো যদি কোনো ওস্তাদ শোয়া থাকি ফোন দেয়, শুয়ে আছি, বলেন তো ফোনের মধ্যে যদি ভিডিও কল না হয়, অডিও কল হয়, আমি ঘুমায় আছি না বাথরুমে আছি, ছাদে আছি না মাঠে আছি, কেউ দেখবে নাকি? কিন্তু কমপক্ষে ভালো ছাত্র না, অনেক মেধা ভালো তা না, অনেক ভালো মানের আলেম আমি তা না, এটাই বাস্তব কথা। তবে আমার জীবনে আমি এটা বলতে পারি, সারা হায়াতে কোনো ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই। এখনো যদি শুয়ে থাকি, আমার কোনো ওস্তাদ ফোন দেয়, শুইয়া শুইয়া পার উপরে পা দিয়া কথা কইলে ওস্তাদ দেখবে? দেখবে না। কিন্তু ফোনটা যখন আসে, বুকের মধ্যে একটা কাঁপুনি দিয়া উঠে। শোয়া থেকে বসে অথবা বসা থেকে দাঁড়ায়া যদি গ্যাদারিং এর মধ্যে থাকি, পাশে গিয়া আদবের সাথে ওস্তাদদের সাথে কথা বলি। কিন্তু আফসোস, এই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করতে গিয়া ওস্তাদকে পিটায়া রক্তাক্ত বানায় ফেলে, এমন ঘটনার এদেশে অভাব নাই। আগের ওস্তাদরাও এরকম ছিল, ছাত্ররাও এরকম ছিল, ওস্তাদও এরকম হইছে, ছাত্রও এরকম হইছে। আমরা যদি চাই আগামী প্রজন্ম
উত্তম নীতি নৈতিকতার আদর্শে গড়ে উঠুক, আমাদের আগামী প্রজন্ম সভ্য প্রজন্ম হোক, একটা নেককার প্রজন্ম হোক, উত্তম আদর্শের উত্তম আখলাকের অধিকারী হোক, তাহলে আমাদের সন্তানদেরকে ইসলামের নির্দেশনার আলোকে গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শ ব্যতিরেকে বাস্তবিক অর্থে পরিপূর্ণ উত্তম চরিত্রওয়ালা মানুষ গঠন করা সম্ভব নয়। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, অনলাইনে এখন অনেক ধরনের বিজনেস আছে। একটা বিজনেস আছে যেটা হলো প্যারেন্টিং। মা বাবাকে শেখাবে যে সন্তান কিভাবে লালন পালন করতে হয়। 2 মাসের কোর্সের ফি 50,000 টাকা। শিখবেন কি পোলাপান কেমনে লালন পালন করতে হয়। মুরব্বীরা কইব কি কয়, এইটা দিয়ে আবার ব্যবসা করা যায়? হ্যাঁ, বাস্তবতা এটাই। সন্তান লালন পালনের কোর্স আছে, প্যারেন্টিং কোর্স, 40-50 হাজার টাকা এক একটা কোর্সের ফি। কেমনে সন্তান লালন পালন করে এটা শেখাবে। অথচ আমাদের আগের আমলের যারা ছিলেন মুরব্বীরা, এখন তো 1-2 সন্তান নিয়ে মা বাবার অবস্থা খারাপ, অথচ ডজন ডজন পোলাপান পালছে। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আদবের সাথে ওইগুলারে বড় করাইছে, ঠিক কিনা বলেন? অথচ ইসলাম আমাদেরকে শিখাইয়া দিয়েছে কেমনে একটা আদর্শ সন্তান গড়ে উঠতে পারে। এটাকে বলা হয় সন্তানের তারবিয়াত, প্রতিপালন। ইসলাম সন্তান প্রতিপালনের পদ্ধতি সুস্পষ্টভাবে আমাদেরকে জানায় দিয়েছে। আগের মুরব্বীরা যারা ছিল এরা নিজেদের অজান্তেই, কিন্তু আফসোস এখন আমরা জানবার পরেও আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে প্রতিপালন করি না। অথচ সন্তানকে মুসলিম যারা, আমাদের জন্য দ্বীনের উপরে লালন পালন প্রতিপালন করা ফরজ। কি জোরে বলেন? ফরজ, ফরজ, ফরজ। ফরজ যদি কেউ বাদ দেয় গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে। 2টা দলিল দেই। 1 নাম্বার, যেই আয়াতাংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতে নির্দেশ 2টা। কয়টা? জোরে কোন, আরো জোরে কোন, কয়টা? 1 নাম্বার, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে ঈমানদার নেক আমল গুনাহ ছাড়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা ঈমানদারের জন্য ফরজ। 2 নাম্বার আদেশ, শুধু তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, সাথে সাথে তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচা ফরজ, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, দুনিয়ার কেউ কাউকে তো জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। আমি নাইলে নিজে আল্লাহর হুকুম আহকাম মানলাম, কিন্তু আরেকজনকে তো জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। বলেন তো, দুনিয়ার কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের আছে নাকি? আসলেও তো নাই। তবে আয়াতের নির্দেশনা কি? আয়াতের নির্দেশনা হলো অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলাম যেই নির্দেশনা দিয়েছে, যেই চেষ্টা প্রচেষ্টা করার কথা বলেছে, ওই চেষ্টা প্রচেষ্টার ব্যাপারে ত্রুটি না রাখা। ইসলামিক কিছু নির্দেশনা আছে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে করণীয়। এমন বিষয়গুলোর ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? জোরে কোন। 950 বছর। যখন নৌকায় উঠতেছে, মহাপ্লাবন শুরু হবে, সন্তান রে বলে, সন্তান ঈমান আনো, নৌকায় আরোহণ করো।
সন্তান বলে, না বাবা, উঁচু পাহাড়ে গিয়ে আমি উঠব, বন্যার পানি আমারে কিছু করতে পারবে না। সন্তান নৌকায় উঠে নাই, কাফের, ধ্বংস হয়ে গেছে। বলেন তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে নাকি, ও পয়গম্বর, আপনি আপনার সন্তানরে কেন জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না? বলেন তো, জিজ্ঞাসা করবে নাকি? জোরে কোন করবে নাকি? করবে? করবে না। কারণ কি? সন্তানকে দ্বীনের পথে আনার ব্যাপারে নূহ আলাইহিস সালামের কোনো কমতি ছিল না। উনি কোনো কমতি করেন নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? ওনার চেষ্টার কমতি ছিল না, কিন্তু হেদায়েত নসিব করেন নাই কে? হযরতে লূত আলাইহিস সালাম। আল্লাহ তাআলার গজব যখন আসছে, ওনার স্ত্রী ওনার সাথে আসার কথা বলছে, আবার বইলা দিছে যে পেছনের দিকে তাকানো যাবে না। সমকামিতার ওই পাপ প্রসারে যারা ওই সময় ভূমিকা রেখেছিল তাদেরকে সহযোগিতা করেছিল উনি। আল্লাহর গজব, ধ্বংস হয়ে গেছে। বলেন তো আল্লাহ তাআলা কিয়ামতে লূত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে নাকি, ও পয়গম্বর লূত, আপনার স্ত্রী কেন আপনি জান্নাতি বানাইতে পারলেন না? জিজ্ঞাসা করবে নাকি? মুখ নাড়েন কে? মুখ দিয়া জোরে আওয়াজ কইরা কন, জিজ্ঞাসা করবে? ভলিউম বাড়ান, আওয়াজ টনটন করেন, আওয়াজ টনটন করেন, গলা এমনি ভাঙ্গা, আরো বেশ দিয়ে বসে রয়েছে। তাহলে লূত আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে আপনি কেন আপনার স্ত্রীকে দ্বীনের পথে আনতে পারেন নাই? জিজ্ঞাসা করবে না। কোন কারণে? বলে স্ত্রীকে দ্বীনের পথে আনার যত কোশেশ, যত চেষ্টা প্রচেষ্টা আছে সব লূত আলাইহিস সালাম করছে, কিন্তু হেদায়েতের মালিক কে? এই পৃথিবীতে আল্লাহ কাউরে হেদায়েতের মালিক বানান নাই। অথচ আমাদের এই দেশে এমনও মতবাদ আছে, তারা বলতে চায় আমাদের কাছে আসো, আমাদের সাথে থাকো, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার নাই। এমনও মতবাদ আছে। আল্লাহ তাআলা এই ধরনের ভণ্ডামি থেকে আমাদের হেফাজত করেন। অথচ এই দুনিয়ায় আল্লাহ তাআলা যদি একজন ব্যক্তিকে হেদায়াত দেওয়ার ক্ষমতা দিতেন, ওই একজন ব্যক্তি হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকেও আল্লাহ তাআলা হেদায়েতের মালিক বানান নাই। নবীজির চাচা আবু তালেব, ইসলামের জন্য আবু তালেবের কত বড় অবদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন গোটা আরব, তখন আবু তালেব নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছে। আবু তালেবের দ্বারা আল্লাহ তাআলা ইসলামের কত খেদমত নিয়েছে। এখান থেকে একটা বিষয় শিক্ষণীয়, অনেক সময় আমরা দ্বীনি কিছু খেদমত করতে পেরে অহংকারী হয়ে উঠি। আরে আমি মসজিদে এত টাকা দিছি, মাদ্রাসায় এত টাকা দিয়েছি। আল্লাহর কসম, যদি সারা পৃথিবীর এই সময়ের সব মানুষের ইসলামের খেদমত এক পাল্লায় দেওয়া হয়, আর আবু তালেবের এক রাত্রের ইসলামের খেদমত যদি এক পাল্লায় দেওয়া হয়, কসম করলে কাফারা দেওয়া লাগবে না। আশা করা যায় আবু তালেবের ইসলামের খেদমতটা ভারী হবে। এজন্য দ্বীনের খেদমত করতে পেরে অহংকারী হইতে হয় না, শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ আমার এইটুক করার মতো সুযোগ দিছে, আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছে। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমার সম্পদটা আল্লাহ তাআলা দ্বীনি কাজের জন্য কবুল করছে, মাদ্রাসার জন্য কবুল করছে, মসজিদের জন্য কবুল করছে, অসহায় মানুষের খেদমতের জন্য কবুল করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া। আবু তালেবের খেদমতের কথা বলা উদ্দেশ্য না। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার পাশে দাঁড়ানো বসা। আবু তালেব নবীজিকে কত ভালোবাসতেন। ঐতিহাসিকেরা বলে নিজের সন্তানদের চাইতে আবু তালেব নবীজিকে বেশি ভালোবাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অভিভাবকত্ব আবু তালেব গ্রহণ করেছে নবীজির বয়স যখন 8, আর যেই বছর মারা যায় নবীজির বয়স হলো 50। এই 42 বছর একেবারে ছায়ার ন্যায় আবু তালেব নবীজির সাথে ছিল। কাফেররা বিরুদ্ধে নবীজি সেই জায়গায় বাধা হয়ে আবু তালেব বাধা হয়ে দাঁড়ায় গেছে। আবু তালেবের ব্যাপারে নবীজি জানেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি আমার চাচারে যত মোহাব্বত করি না কেন, আমার চাচা যদি ঈমান না আনে, আমার মোহাব্বত আর তার মোহাব্বত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজির মনে বড় চাওয়া, আমার চাচা যদি কালিমাটা পড়তো, যদি শুধু কালিমার ঘোষণা দিত, বাকি যত বিষয় আছে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম। চাচার মাথার কাছে গিয়ে আমার আপনার নবী বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। নসিব খারাপ, আবু জেহেল উতবা সাহেবা আবু তালেবের কাছে আইসা বলে, আবু তালেব সবাই আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, আপনি যদি মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে এই আরবের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করত, এখন থেকে কাপুরুষ বলবে। খবরদার এমনটা করবেন না। নসিব খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় কষ্টে বিষণ্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে আছেন, মনটা বড় খারাপ। আহারে, যেই চাচা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ওই চাচার জন্য সুপারিশের দরজা ওপেন করতে পারলাম না, কারণ ঈমান নসিব হয় নাই। নবীজির মনটা খারাপ। আহারে, নবীজির মন খারাপ, চাচার হেদায়াত হলো না। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলেই আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দেয়। এই জন্য হেদায়েতের মালিককে জবান খুলে কোন। তবে আমরা মানুষকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করতে পারি। বলে সন্তানের ব্যাপারেও ইসলাম এই নির্দেশনা দিয়েছে, কেমনে সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করতে হবে। এটাই হলো সন্তানের ইসলামী তারবিয়াত। কয়েকটা বিষয় আমরা বলবো, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আলোচনাগুলো যারা বিবাহ করছে তারাও খেয়াল করে শুনবে, যারা করে নাই তারাও শুনবে। আমাদের অধীনস্থ কেউ যদি বিবাহ উপযুক্ত থাকে তাদের ব্যাপারেও এগুলো আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচানোর ইসলামী পদ্ধতি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করো। তার মানে অধীনস্থদের মধ্যে সবচাইতে কাছের যারা, এর মধ্যে অন্যতম সন্তান। সন্তানকে ইসলামের আলোকে গড়ে তোলা এটা ফরজ, এবং এই নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে? এরপরে যেই হাদিস অংশ তিলাওয়াত করেছি, পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে তার স্বামীর বাড়ির ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখন বলেন, আমার অধীনস্থ যারা, সবচাইতে কাছের যারা, অন্যতম হলো সন্তান। এই সন্তানকে দ্বীন শেখালাম কিনা, দ্বীনের উপরে প্রতিপালন করলাম কিনা, এই জবাব কিয়ামতে যার সামনে দেওয়া লাগবে তিনি কে? এজন্য
অনেক মা বাপ মনে করে সন্তান রে জাগতিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, চাকরি দিয়ে দিলাম, বিদেশে পাঠাইয়া দিলাম, অনেক বড় অফিসার হয়ে গেল, আমি একজন সফল বাপ। আছে না নাই? অথচ ওই বাপ সূরা ফাতিহা পোলারে শিখাইতে পারে নাই। ওই বাপ মরলে ওই ছেলে জানাজায় দাঁড়িয়ে দোয়া পড়বে, এই দোয়া সন্তানকে শেখাতে পারে নাই। এই বাবার মতো ব্যর্থ বাবা আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও নেই। সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন, মানা নাই তো, তবে তাকে দিন শেখাতে হবে কি হবে না? হবে। এজন্য আগের মুরব্বী যারা ছিল ওই সময় অনেক মাদ্রাসা ছিল না ঠিক, অনেক শিক্ষার হার ছিল না ঠিক, কিন্তু একটা ছেলে সুবাহি মক্তব সকালবেলার মক্তবে গিয়ে 1-1.5 ঘন্টা প্রতিদিন পড়ে যতটুকু দিন শেখা দরকার মক্তব থেকে শিখতে পারতো। ঠিক কিনা বলে? এখন তো মক্তব শেষ হয়ে গেছে, এখন মক্তব নাই বললে চলে। অবস্থা এমন ভাই, তাহলে কি করা যায়? সন্তানের তরবিয়ত কখন শুরু হবে? সাধারণ ধারণা হলো সন্তানের তরবিয়ত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পর, বড় হবার পর। কিন্তু সন্তানের তরবিয়ত এটা একটা চলমান প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হয় এমন নয়, বরং এই সন্তানের তরবিয়ত বিবাহ থেকে নিয়ে শুরু হয়। সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তান প্রতিপালনের ব্যবস্থা করতে হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কোন গুণগুলো দেখে বিবাহ করতে হবে। কারণ বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। বলেন তো, কোন বাপ যদি আগের থেকেই খবর পায় যারে সে বিবাহ করবে সব ঠিক আছে, কিন্তু পেটে যেই সন্তানটা হবে ওইটা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, বলেন তো ওই মহিলার সে বিয়া করবে নাকি? তাহলে বিবাহের অন্যতম যতগুলো উদ্দেশ্য আছে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি লিখছেন আদর্শ পারিবারিক জীবন বইয়ের মধ্যে যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। নেক সন্তান পাবেন কেমনে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে সন্তানেরা মায়ের থেকে 90% আচার আচরণ পায়। সন্তানের যে আচরণ হয় এর 90% পর্যন্ত সন্তান পায় হলো তার মায়ের থেকে। কার থেকে? জোরে কোন? মার থেকে পায়। তাহলে মা যদি উত্তম আচরণ ওয়ালি হয় তাহলে সন্তানের মধ্যে এই প্রভাব পড়বে। এটা আধুনিক বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রিসার্চ এটা। আর নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন 4টি জিনিস দেখে বিবাহ করা হয় কন্যাদের ক্ষেত্রে। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার দিন। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে একটা দিনদার মা এটা সন্তান দিনের উপরে প্রতিপালন করার অন্যতম একটি মাধ্যম। শুধু তাই না, এটা অনাগত সন্তানের প্রথম হক। শুধুমাত্র মা বাবা সন্তানের কাছে হক প্রাপ্য হয় এমন নয়, সন্তানও মা বাবার কাছে হক পায়। সন্তান তো বালেগ হওয়ার পরে মা বাবা সন্তানের কাছে হক দাবি করতে পারে, কিন্তু সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক বাবার উপরে থেকে যায়। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসতে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এই যুবক এবার পাল্টা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৌলিক কয়েকটা হকের কথা বলেন, যেই হকগুলো হলো সন্তানের হক। এই হকগুলোর মধ্যে অন্যতম প্রথম ও প্রধান হক তিনি বলেন, প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম হক হলো একটা নেককার মা। কি মা? নেককার মা। এই জন্য নবীজিও বলেন ফাযফার বিযাতিদ দিন,
বিবাহ করতে গিয়ে টাকা পয়সা সৌন্দর্য আর বংশ দেখে তুমি নরম হয়ে যেও না, বরং আগে দেখো দিনদারিত্ব ঠিক আছে কিনা। দিন ঠিক, বাকিগুলো যদি থাকে ভালোর উপরে ভালো, কিন্তু দিন ঠিক নাই, বাকিগুলো সব ঠিক আছে, কেটে পড়ো। দিন ঠিক আছে, বাকিগুলোয় কমতি আছে, বিবাহ হয়ে গেছে, একটু সবর করো, ধৈর্য ধরো। যদিও স্ত্রীর চেহারা একটু শ্যামলা হয়, কালো হয়, কিন্তু দিনদারিত্বের কোনো কমতি নাই। আশা করা যায় এই মায়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম ধাপ হলো একজন দিনদার মা। 2 নাম্বার বলে সন্তানের জন্য নেক দোয়া করা। এই দোয়া সন্তান দুনিয়ায় আসার আগে করলে হবে এমন নয়, বলে এই দোয়া চলমান এক প্রক্রিয়া। আমভাবে আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিয়েছে বিবাহিত অবিবাহিত, সন্তান আছে সন্তান নাই এমন সবার জন্য দোয়া আল্লাহ শিখায়া দিয়া বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাউন্ড বাড়ান, এতবার বলা লাগে আপনার এগুলো, কাছে নিয়ে কথা বলা লাগে। 2টা বক্স দিছেন, মনিটর 2টা দিলে কান ফাইটা যায়, বক্সে আওয়াজ নেই, ভিতরে বাজতেছে, আওয়াজ ছাড়ে না কেন? রিভার্ব দেন, আওয়াজ ছাড়ে। আমভাবে আল্লাহ দোয়া শিখায়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করা, ও রব আপনি আমার এমন স্ত্রী সন্তান দেন যেগুলো আমার চক্ষু শীতলের কারণ হবে, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এই দোয়া সবাই করব, তবে স্পেশাল ভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওনাকে নিষ্কৃতি দিলেন, এবার তিনি হিজরত শুরু করেছেন বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে। 80 কোটায় বয়স, বৃদ্ধ হয়ে গেছেন। সাথে যদি কোনো সন্তান থাকতো, ছেলে থাকতো, ওনার সহযোগী হইতে পারত। এজন্য যার সন্তান নাই বৃদ্ধকালে অনেক সময় আফসোস করে, আরে আজকে যদি একটা ছেলে থাকতো, তাইলে এই ছেলে আমার বার্ধক্যে আমার পাশে দাঁড়াইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইলাম, কিন্তু আল্লাহ দিল মেয়ে। বলেন তো রাগ হওয়া যাবে নাকি? রাগ হওয়া যাবে না, কারণ ছেলে হোক মেয়ে হোক সব কিছু যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা তিনি যাকে চান কন্যা দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা দেন, আর যাকে চান তিনি বন্ধা করে রাখেন। এজন্য ছেলে চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল। কিন্তু আল্লাহ যদি মেয়ে দেয় বেজার হওয়া যাবে না, কারণ ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। আমি আল্লাহর কাছে ছেলে চেয়েছি, আল্লাহ তাআলা খুশি হয়ে মেয়ে দিয়েছে। কিন্তু আফসোস, এই সভ্য সমাজের অনেক মানুষ আছে, প্রথম সন্তান অথবা প্রথম 1-2টা সন্তান যদি মেয়ে হয়, তাহলে তাদের চেহারার দিকে তাকানো যায় না।
মেয়ে হলে রাগ হওয়া এটা জাহেলিয়াতের সময়ের আমল। অথচ কন্যা সন্তানের ব্যাপারে নবীজি বলেন, যার 2 বা 3টা কন্যা সন্তান আছে অথবা ভগ্নী আছে, বাপ মারা গেছে, ভাই গাড়ে 3টা বোন আছে, এই বাবা অথবা ভাই তাদের যন্ত্রণা সহ্য করল, তার মানে তাদের যথাযথভাবে প্রতিপালন করবার পর একটা নেককার ছেলের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি জানায় দেন, একাধিক হাদিস আসছে ধারাবাহিকভাবে তিরমিজির মধ্যে। নবীজি বলেন, ওই কন্যা ওই ভগ্নী কিয়ামতের দিন ওই বাবার জন্য ওই ভাইয়ের জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়াবে, জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়াবে। এই জন্য কন্যা সন্তান হইলে রাগ হওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আমার অনেক সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এমন এক গুণ, অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটি গুণ হলো সহনশীলতা। যেই ব্যক্তি সহনশীল, তার মধ্যে সবর, তার মধ্যে শকর, তার মধ্যে আনুগত্য, এই ধরনের অনেকগুলো গুণ পরিপূর্ণ তার মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিলেন, জানায়া দিলেন যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সংবাদ জানাইছেন সহনশীল সন্তান, সাথে সাথে আল্লাহ প্র্যাকটিক্যাল দেখায়া দিছেন সন্তান কেমন সহনশীল। এই সন্তান যখন বাবার সাথে চলবার উপক্রম হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে যে তিনি তার সন্তানকে জবাই করতেছে। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী, আমাদের স্বপ্ন ওহী না, নবীদের স্বপ্ন ওহী। তিনি স্বপ্নে দেখছেন সন্তানকে তিনি জবাই করতেছেন। তাহলে সন্তানকে জবাই করার আদেশ যিনি দিলেন তিনি কে? আদেশ দিয়েছেন, আদেশ বাস্তবায়ন করবেন খলিলুল্লাহ, এটাই স্বাভাবিক। হয়তো খলিলুল্লাহ পরীক্ষা করতে চায় আল্লাহর আদেশের ব্যাপারে আমার এই সন্তান কেমন আনুগত্যশীল, আল্লাহর এই কঠিন আদেশ বাস্তবায়নে সে কেমন সবের, এটাও তিনি হয়তো পরীক্ষা করতে চায়। এইবার তিনি সন্তানকে গিয়ে স্বপ্নের কথা জানাইলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে গিয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো, তোমার মত কি? বলেন তো, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবার পর সন্তানের মতামত নেওয়ার দরকার আছে নাকি? আছে নাকি? জোরে গণ আছে? কেডা কইছে? আল্লাহ কইছে নামাজে আসো, আপনি বাপরে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ুন না পড়বো না, আব্বা কইয়া দেন। হ্যাঁ, আল্লাহর আদেশ আসার পরে দুনিয়ার কোন মানুষের মতামত নেওয়ার সুযোগ নাই, ওটা বাস্তবায়ন করতে হবে, এটাই নির্দেশ। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মতামত জানতে চায়, এর দ্বারা উদ্দেশ্য হলো মনোভাব জানতে চায়। দেখি আল্লাহর এই নির্দেশের কথা বলবার পর আমার সন্তান এই কথা বলে নাকি। ও বাবা, ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দান করছে, আপনার তো আর কোনো সন্তান নাই, আপনি কেন আমারে জবাই করে দিবেন? দেখি তার মনোভাবটা কি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মত কি, তুমি কি বলো? সন্তান তো ছিল হালিম, এই সন্তান যে হালিম এই ঘোষণা কার? জোরে গণ। সন্তান এবার জবাব দেয়, বাবার সাথে চলতে পারে এই বয়স ৮-৯ বছর বয়স। সন্তান জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন এটা আপনি করেন। জবাই করতে বলছে, জবাই চালায়া দেন, ছুরি চালায়া দেন, চিন্তার কোনো কারণ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আল্লাহর আদেশ পালন করেন, জবাই করেন। কথাটা বলার উদ্দেশ্য হলো এইটা, বাস্তব বিষয়ও এটা যে পিতার দোয়া, মায়ের দোয়া সন্তানের জীবনে প্রভাব রাখে। এজন্য সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই নেক সন্তান চাইব কার কাছে? সন্তান হওয়ার পরেও দোয়া করতে হবে যে আল্লাহ এরে আপনি দ্বীনের উপরে পরিচালনা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন কবুল হয়েছে যে সন্তানকে জবাইয়ের কথা বললে ছুরির তলে যাইতে তৈয়ার। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য যথাযথভাবে দোয়া করি না বিধায় আমার আপনার সন্তান আমার আপনার কথায় অনেক সময় ডানেও যায় না, বামেও যায় না। এজন্য সন্তানের জন্য দোয়া করা এটা সন্তান দ্বীনের উপরে প্রতিপালনের অন্যতম একটি মাধ্যম। আবার অনেকে হতাশ হয়ে যায়, সন্তান নাই, কি হবে? বলে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করছে, জাকারিয়া আলাইহিস সালাম রে সন্তান দিছে, অথচ উনিও বৃদ্ধ ছিলেন, ওনার স্ত্রীও বন্দা ছিল, কিন্তু দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছ থেকে ওই বার্ধক্যকালেও সন্তান লাভ করেছেন ইয়াহইয়া আলাইহিস জাকারিয়া আলাইহিস সালাম। যেই সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছে আল্লাহ নিজেই নাম রেখে দিয়েছে ইয়াহইয়া। এজন্য সন্তানের চেয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমারে নেক সন্তান দেন, আল্লাহ আমারে পবিত্র সন্তান দেন। আল্লাহ তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমারে আপনি পবিত্র সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন নেককার সন্তান দেন। এজন্য যাদের সন্তান নাই, হয় নাই, ডাক্তার কইছে হবে না, আপনি জাকারিয়া আলাইহিস সালামের ওই আমল করেন। বুজুর্গানে দিন বলেন আমল অব্যাহতভাবে চালায়া যান, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করেন। অসুস্থতা যদি থাকে সেই অসুস্থতা দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেজন্য দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক প্রভাব বিস্তারের কারণ হয়। আমাদের অনেক মা বাবা আছে, সন্তান একটু যদি দুষ্টুমি করে, জ্বালা যন্ত্রণা করে, বদদোয়া করে, আছে না নাই? একটু লাইন চুপ্ত হয়ে গেছে, দোয়া কি করে? আল্লাহ জানো তোর মুখ আর মারে না দেখায়, আল্লাহ যেন তোর বিশ্বরে ট্রাকের তলে ফালাইয়া মারে। বলা যায় না তো কোন সময় কোন দোয়া কবুল হয়। এরকম যদি সন্তানের উপরে বিরক্তির কারণে রাগ হয় তখন নেক দোয়া করতে হয়। কি দোয়া করতে হয়? নেক দোয়া করতে হয়, কারণ দোয়া কবুল হয়ে যেতে পারে ওই সময়। তাহলে বিবাহ, সন্তান জন্মের আগে সন্তানের গুরুত্বপূর্ণ তরবিয়তের দুইটা অংশ, একটা নেককার বিবাহ আর একটা হলো বেশি বেশি দোয়া করা। সন্তান দুনিয়া আসবার পর সন্তানের কিছু হুকুক আছে, জন্ম থেকে নিয়ে কিছু হক আছে, হকগুলো আদায় করা। এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, সন্তান যখন বড় হবে ৩-৪ বছর বয়স, ওই সময় থেকেই সন্তানের অন্তরের মধ্যে ঈমান আর তাওহীদকে সুদৃঢ়করণের ব্যবস্থা করতে হবে। এখন সন্তানের অন্তরে তাওহীদ আর ঈমানের বীজ কিভাবে বপন করব? বলে একটা সময় তো মক্তব ছিল, নামাজের জন্য মা বাবা না ডাকলেও মক্তবে যাওয়া লাগতো, কারণ মা বাবার চিন্তা ছিল নামাজ তো পড়তে বলবো কিন্তু নামাজ তো শিখবে মক্তবে, তাই না? এই জন্য ফজরের সময় না ডাকলেও ফজরের পরে মক্তবে পিটাইয়া পাঠাইতো। ওই মক্তব থেকে একটা সময় আমরা ঈমান আমলের বিষয়গুলো শিখতাম। ঈমানের বীজ ওই মক্তব থেকে আমাদের অন্তরে বপন হতো। এখন তো মক্তব বন্ধ হওয়ার মতো উপক্রম, এই দায়িত্ব পরিবারকে গ্রহণ করে দেওয়া হবে।
মা যদি দিনদার হয়, বলেন তো সন্তানকে অন্তরের মধ্যে ঈমান আকীদার বীজ বপন করতে পারবে কি পারবে না? এগুলো কেমনে করব? বলে পিটাইয়া করলে হবে না, ধোলাই দিয়ে করলে হবে না। বলে তার সাথে মিশে গল্পের মাধ্যমে তার অন্তরে আল্লাহ এবং তার রসুলের বিশ্বাস ঢুকিয়ে দিতে হবে। ছোট বাচ্চা ৩-৪ বছর বয়স গল্প শুনতে চায়, চায় না? গল্প শুনতে চায়। এখন বাজারে অনেক গল্পের বই পাওয়া যায়, ওলামা একরামের লেখা। আপনি ওইগুলো পড়ে আপনার বাসায় বলেন। আমার বাসায় কিছু গল্পের বই আছে, ইয়াহইয়া ইউসুফ নদভী হাফিজাহুল্লাহ, ওনার লেখা। দাদু একটা গল্প বলে, ছোট বাচ্চাদের মাঝে মধ্যে শোনাই। আমার মা বাইচা আছে, উনি শোনায়, আহলিয়া সময় পাইলে শোনায়। ছোট বাচ্চা যেটা 2 বছর বয়স, ওরে যদি কই আসো আব্বু গল্প করি, ও দৌড় মাইরে আগে ওই বই নিয়ে আসে যে গল্প। এখনো সে কথা যতটুকু বুঝতে পারে, কিন্তু এই যে গল্প শোনানোর অভ্যস্ত আমরা, এই গল্পগুলো আমরা কি কই? গল্প শোনাই আমাকে পোলা পান্ডে। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ঘোড়া ছিল। হ্যাঁ, ওই ঘোড়ার 2টা পাখনা ছিল। আচ্ছা, অন্যান্য ঘোড়া তো রাস্তা দিয়ে দৌড়ায় চলে, আর ওই ঘোড়া উড়ে উড়ে চলতো। এইরকম কোন ঘোড়ার অস্তিত্ব দুনিয়ায় আছে? জোরে কোন আছে? ঘোড়ার ডিম যেমন নাই, এই ঘোড়ার গল্প তেমন। এই গল্প আমরা বলি, ওর মজা লাগতেছে ঠিক, কিন্তু শিখতেছে মিথ্যা। কি শিখতেছে? মিথ্যা। আমি আপনি ওরে আল্লাহ আল্লাহর রসুলের গল্প শোনাই, নবীজির সিরাত থেকে গল্প শোনাই, নবীজির শিশুকালের গল্পগুলা তারে শোনাই। আল্লাহর কত রহমত আমার আপনার উপর, এই যে কথা বলতে পারি, খাইতে পারি, এগুলো দেয় কে? আল্লাহ। আল্লাহর রহমতের গল্পগুলা তারে শোনাই। যখন আল্লাহর রহমতের গল্প শুনবে, আল্লাহর প্রতি তার মনের অজান্তে একটা ভালোবাসা, মহাব্বত তৈয়ার হয়ে যাবে। শেখাই যে যা কিছু চাইতে হয় আমার কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে চাইবা, আমি তোমাকে দিতে পারবো তখন যখন আমার আল্লাহ আমাকে সেইটা দিবে। তার মানে তার মনে বিশ্বাস হয়ে গেল, আমার বাপ আমারে দিতে পারবে না, আমার বাপ দিতে পারবে তখন, আল্লাহ তাআলা আমার বাবাকে দিবে যখন। এটাই তো ঈমান। এইভাবে আমাদের বাচ্চাদেরকে প্রস্তুত করতে হবে। একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবেই তার অন্তরে এই বিশ্বাসের বীজ বপন হবে। আমার বাবা আমার চাহিদা মেটাতে পারে না, খাবার দিতে পারে না, পোশাক দিতে পারে না, পারে কে? এর দ্বারা কি হয়? শিশু মন হলো কাদার মতো। আশেপাশে কুমার আছে না, কুমার মাটির জিনিসপত্র বানায় যে। 1 নাম্বার তাকে অভিজ্ঞ হতে হয়, 2 নাম্বার মাটিটা নরম মাটি দরকার হয়। একেবারে নরম হলেও হয় না, শক্ত হলেও হয় না, একটা মাত্রা থাকা লাগে। বলে 3-4 বছরের শিশুর মন হইল ওই রকম কাদার নেয়। কুমার তার অভিজ্ঞতার আলোকে চাকার উপরে মাটি দিয়া চাকা ঘুরায়, আর ওই মাটিটাকে হাতের নিপুণ কৌশলে হাত দ্বারা কিছু মাটি দিয়ে গ্লাস বানায়, কিছু দিয়া প্লেট বানায়, কিছু দিয়া ফুলের টব বানায়, কিছু দিয়া চায়ের কাপ বানায়, কিছু দিয়া ভাত রান্নার পাতিল বানায়। বানায় কি বানায় না? কিছু দিয়া ঢাকনা বানায়। বলে মাটি এক, কিন্তু পদ্ধতি কৌশলের কারণে একটা মাটির পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে যায়। বলে ওই শিশু মনন এটা হলো নরম কাদার মতো। এই সময় যদি আমি আপনি ঈমানের বীজ বপন করে দিতে পারি, আশা করা যায় আল্লাহ এবং রাসূলের প্রতি তার দৃঢ় বিশ্বাস অন্তরে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ না করুন কোনদিন যদি শয়তানের ধোকায় পড়ে
পথচ্যুত হয়ে যায়, ওই শিশুকালের ওই শিক্ষা তাকে পুনরায় আল্লাহর পথে ফিরিয়ে আনবে। এজন্য 1 নাম্বার দায়িত্ব শিশু মননে ঈমানের বীজ বপন করা, তাওহীদ আর ঈমানকে সুদৃঢ়করণের ব্যবস্থা করা। কেমনে করব? বলে আল্লাহর গল্প, রাসূলের গল্প, আসমান জমিন সৃষ্টির গল্প রাসূলের সিরাত থেকে শোনানোর মাধ্যমে আমরা আল্লাহর সাথে রাসূলের সাথে তার পরিচয় ঘটায়া দিব। 2 নাম্বার সন্তানকে উত্তম আদব আখলাক শেখানোতে আমরা অভ্যস্ত হব। সন্তান উত্তম আখলাকওয়ালা তখন হবে, কখন? যখন আমি আপনি উত্তম আখলাকওয়ালা হব। ঠিক কিনা কন? আমি আপনি যদি উত্তম চরিত্রওয়ালা হই, আমার আপনার সন্তান উত্তম চরিত্রওয়ালা হবে। এখন আমি সন্তানের কাছে সালাম আশা করি, বলেন তো মায়ের দিয়া সন্তানরে শেখানো যাবে নাকি? কেমনে শেখামু? বলে সন্তানকে যদি সালাম শেখাতে হয়, ওই ছোট সন্তানকে সালাম দেওয়ায় অভ্যস্ত আমাদের হতে হবে। আমাদের অভ্যাস হইল আমরা যে কোনো কিছু মাইরা পিটায়া জোর করে শেখাতে চাই, কিন্তু শিশুদেরকে পিটিয়ে শেখানো যায় না। শিশুরা দেখে দেখে শিখে। কেমনে শিখে? জোরে বলেন। দেখে দেখে শিখে। আপনি ছোট বাচ্চার কাছ থেকে আশা করেন যে ও আমারে সালাম দিবে, ওর কাছ থেকে সালাম পাইতে হইলে 100 দিন ওকে সালাম দেওয়া লাগতে পারে। এরপরে গিয়ে ও হয়তো সালাম দিবে। ওই যে দেওয়ায় অভ্যস্ত হবে, ছোট বড় তখন যাকেই দেখবে ও দিবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যে কোনো আদব, যে কোনো বিষয় শিশুরা শিখে অভিভাবককে দেখে দেখে। এজন্য আমার পরিবারের লোক আমরা যদি উত্তম আখলাকওয়ালা হই, তাহলে আমাদের সন্তানেরা আখলাকওয়ালা হবে ইনশাআল্লাহ। হয়তো কারো ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, কারো ক্ষেত্রে কম লাগবে, কারণ সন্তান সবগুলো একরকম না। আল্লাহ তাআলা কাউকে একটু চঞ্চল বানিয়েছেন, আবার কাউকে আল্লাহ তাআলা একটু নরম বানাইছেন। কিন্তু শিখবে, যেটা করি এটার প্রভাব এক সময় তার জীবনে পড়বে। 3 নাম্বার, এই বিষয়টাই শেষ। আমরা সন্তানদেরকে ইলম আর আমলের ব্যাপারে তাদেরকে আগ্রহী করে তুলব। ইলম আমলের ব্যাপারে কেমনে আগ্রহী করব? বলে আমলের ব্যাপারে আগ্রহী করব এইভাবে যে আমি যদি নামাজি হই, আমার সন্তান নামাজি হবে। মাঝে মধ্যে সুন্নাত নফলগুলো আমি ঘরের মধ্যে পড়ায় অভ্যস্ত হব। তাহলে আশা করা যায় আমাকে দেখে দেখে আমার আপনার সন্তান নামাজি হবে। ও দেখবেন নামাজে দাঁড়াইছেন, দাড়ি ওর তো আর পাঞ্জাবি টুপি কিচ্ছু নাই, ও টিফিন বাটি একটা মাথায় দিয়া ল্যাংটা হইয়া আইসাই শুরু করে দিবে আল্লাহু আকবার। আপনি সেজদা রুকুতে আছেন, আপনার ঘাড়ের উপরে ওইটাও ঘোড়া বানায় খেলা শুরু করছে। আপনি 3 বারের জায়গা 5 বার পড়েন, 5 বারের জায়গা 7 বার পড়েন, 11 বার পড়েন, 111 বারও যদি পড়েন, নামাজ কি নষ্ট হয়ে যাবে? ও খেলা করুক, ওরে একটু পরিতৃপ্ত হতে দেন, ও এমনিতে একটু পরে সরে যাবে। এরপরে আপনি সেজদা থেকে উঠলেন। এতে কি হবে? আমাকে আপনাকে ঘরে যদি এই নফল নামাজ পড়ায় অভ্যস্ত হই, সুন্নাতগুলা পড়ায় অভ্যস্ত হই, ও দেখে দেখে বুঝবে যে নামাজ এটা মনে হয় ভালো জিনিস। এরপরে আর একটু বড় হলো, ওরে মসজিদে আনায় অভ্যস্ত হন। আমাদের দেশে তো ছোট বাচ্চাদের মসজিদে আনার ক্ষেত্রে মুরব্বীদের অভিযোগ বেশি। ছোট বাচ্চারা একটু চেঁচামেচি মসজিদে করবে, স্বাভাবিক বিষয়। ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলাতে মসজিদ যেগুলো, ওই মসজিদগুলাতে ছোট বাচ্চাদের জন্য মসজিদের পাশে খেলার জায়গা থাকে। ওরা মসজিদে যায় খেলার জন্য, মসজিদের বাইরে খেলার জায়গা আছে, খেলে। কিন্তু যায় কেন? ওই খেলার লোভে। অনেক জায়গায় বাচ্চারা মসজিদে গেলে তাদের জন্য জুস, চকলেট এগুলোর ব্যবস্থা থাকে। এই ছোট বাচ্চা মসজিদে প্রথম যায় কেন? বলে জুস চকলেট পাওয়ার লোভে। এই বাচ্চা এখন চকলেটের লোভে, জুসের লোভে মসজিদে যায়। এই বাচ্চা যখন একটু বড় হবে বুঝবে ও চকলেটের লোভে আর জুসের লোভে যাবে না, ও আল্লাহকে পাওয়ার জন্য যাবে। ঠিক কিনা বলে? কিন্তু এই বাচ্চার মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় আমাদের দেশের কিছু মুরব্বী। খবরদার, এটা করা যাবে না। ছোটরা আসুক, আপনার আমার অভিযোগ যে তাদের কথার আওয়াজে আমাদের নামাজের খুশুখুজু নষ্ট হয়ে যায়। ওই আওয়াজে যদি খুশুখুজু নষ্ট হয়, দুনিয়ার যে অবস্থা, কোন সময় মুসলমানদের কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে নামা লাগে, তার ঠিক আছে নাকি? যুদ্ধের ময়দানে নামাজ আছে না নাই? জিহাদের ময়দানে নামাজ চলবে,
একদল যুদ্ধ চালাবে আর একদল নামাজ আদায় করবে, জেহাদেও নামাজ ছাড় নাই। ওই সময় তো তরবারির যুদ্ধ ছিল, এখন তো মাইরে দিবে একটা অ্যাটম বোমা। আপনি নামাজে দাঁড়াইছেন, 50 হাত দূরে বোম পড়ছে। হায় রে মিয়া, এক পোলাপানের আওয়াজে যদি খুশু খুজু জায়গা, তাইলে তো ওই বোম পড়লে নামাজের মধ্যে আওয়াজে পায়খানা করে দিবে। সেজন্য ছোটরা যেন মসজিদ থেকে কষ্ট পেয়ে বাড়িতে ফিরে না আসে। ছোট বাচ্চা চিৎকার করে, চেঁচামেচি করে, আপনি আপনার ইমাম, আপনি সহ তাদেরকে ডেকে বুঝান যে শোনো, মসজিদ আল্লাহর ঘর, জোরে কথা বলবা না, যদি কথা না বইলে শুধু নামাজ পড়ো, তাইলে তোমার একটা চকলেট দেওয়া হবে। এইবার দুনিয়ার সব কিছুর চাইতে ওই চকলেটটার দাম তার কাছে ওই সময় বেশি। ও এইবার নিজে তো কথা বলবেই না, আর একজন যদি ছোট বাচ্চা ওর সাথে কথা বলতে চায়, ওরা ঘুষাইয়া হইলে ওর মুখ বন্ধ করে ছাড়বে। কিন্তু মসজিদ বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন মনে করে এটা আমাদের জন্য নিরাপদ জায়গা, সে ব্যবস্থাপনা আমাদের করার দরকার আছে না নাই? নাইলে মসজিদ টাইলস হবে। প্রত্যন্ত অঞ্চলে মসজিদগুলো টাইলস হচ্ছে, এমন এমন জায়গায় যাই মসজিদে এসি, মাগার মুসল্লি নাই। কিয়ামতের আগে হবে মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, যে তাদের মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু হেদায়েত শূন্য হবে, মুসল্লি থাকবে না। এই আজকের শিশু বাচ্চাটাই তো আগামী দিনের মুসল্লি, ঠিক কিনা বলেন? তাহলে আজকের থেকেই তার পথ আপনি সুগম করে দেন। নবীজি বলেন 7 বছর বয়সে নামাজের আদেশ করবা, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করবা। 7 বছরে যদি আদেশ করতে হয়, যে কোনো জিনিস আদেশ করার আগে শেখাতে হয়, তাইলে 7 বছরে যদি আদেশ করতে হয়, শেখাইতে হবে আরো আগ থেকে। এখন এই যে বিষয়গুলো, বিশেষ করে সন্তান দুনিয়ায় আসার পর তারবিয়াতের যেই পার্টগুলো, বিশেষ করে এই 3টা, ঈমান আকীদার বিষয়, উত্তম আখলাকের বিষয়, ইলম আর আমলের প্রতি আগ্রহী করার, এই 3টা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিভাবকের উপরে ফরজ। অভিভাবকের উপরে কি জোরে বলেন? ফরজ। কিন্তু আফসোস, আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় এই কাজগুলো কঠিন। মানুষের পরিবার চালাতে হিমশিম খায়, বাবার সময় হয় না, মায়ের গৃহস্থলী কাজ করতে করতে সময় হয় না। এই দায়িত্বগুলো আমার আপনার উপরে, যেই দায়িত্বগুলো, কাজগুলো ফরজ ছিল, সেই দায়িত্বগুলো গ্রহণ করে এই আল ইকরা ইহসানিয়া মাদ্রাসাগুলো। যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলো আমাদের যেই ফরজ দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করে দেয়। এখন বলেন তো, এই মাদ্রাসাগুলো কি আমাদের দুশ্মন? এই মাদ্রাসাগুলো আমাদের সবচাইতে বড় কল্যাণকামী। আমার উপরে যেটা ফরজ ছিল, সেই দায়িত্ব তারা নিজেদের কাঁধে নিয়ে পালন করে দিচ্ছে। এজন্য মাদ্রাসাগুলোর সাথে থাকার দরকার আছে না নাই? মাদ্রাসার প্রথম সহযোগিতা করতে হবে ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে। যেহেতু এটা কিন্ডার গার্ডেন আছে না, নুরানি আছে, নুরানি আছে, হ্যাঁ নুরানি মাদ্রাসা আছে, কিন্ডার গার্ডেন আছে, ইসলামিক কিন্ডার গার্ডেন। আমরা আমাদের সন্তানদেরকে এখানে দিব। সাথে সাথে এই বাংলাদেশের জরিপ হলো 52,000-এর উপরে সরকারি বেসরকারি অনেক এনজিও আছে। এনজিওরা এই দেশে আসছিল এই কথা বলে যে আমরা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখব, অসহায় মানুষদেরকে সহযোগিতা করব। কিন্তু আমরা সময়ের সাথে সাথে দেখেছি এদেশের মানুষ এনজিওদের মাধ্যমে যারা দরিদ্র আরো দরিদ্র হয়েছে, গুটি কয়েক মানুষ ছাড়া। অধিকাংশ মানুষ এমনও হয়েছে এনজিওর সাথে লেয়াজু করে, সম্পর্ক করে একটা সময় ভিটামাটি পর্যন্ত হারানো লাগছে, ঠিক কিনা বলেন? এদেশ থেকে সুদের মাধ্যমে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা এদেশ থেকে নিয়ে গিয়েছে, ঠিক কিনা কন? অথচ যেই দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল, এই দায়িত্বগুলো পালন করে এদেশের ইয়াতিমখানাগুলো, এদেশের মাদ্রাসাগুলো। এজন্য অধিকাংশ মাদ্রাসায় গেলে দেখবেন, বিশেষ করে ইয়াতিমখানা, বড় মাদ্রাসা যেগুলো, এইগুলার মধ্যে অসহায়, মা বাবা নাই, অনাথ, দরিদ্র, খরচ দিতে পারে না, উল্টা মাদ্রাসার খরচ দেওয়া লাগে, এরকম হাজারো হাজারো, লাখো লাখো ইয়াতিম সন্তান, অসহায় সন্তানেরা এই মাদ্রাসাগুলোতে মানুষ হচ্ছে, ঠিক কিনা বলেন? আর এই মাদ্রাসাগুলোয় তাদের পড়ালেখার ব্যবস্থার যেই আঞ্জাম, এটা আপনাদের মতোই মানুষেরা দেয় বিধায় এখনো এদেশের মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ অসহায় গরিবদের ভরণ পোষণ, লেখাপড়ার ব্যবস্থা করতে পারতেছে। মাদ্রাসা থাকবে না, এই ধরনের দ্বীনি কাজে সহযোগিতা থাকবে না, সমাজ রাষ্ট্রে বিশৃঙ্খলা আরো বেশি সৃষ্টি হবে। এজন্য ছাত্র দেওয়ার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানগুলোর যদি আর্থিক কোনো সহযোগিতা প্রয়োজন হয়,
আমরা করার জন্য তৈরি আছি না ইনশাআল্লাহ? তৈরি আছি তো? তাহলে আমি এখন চলে যাব, আমার পরে বয়ান করবে মাশাআল্লাহ। ভাইজান সামনে আসেন।